আজকে তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া কিভাবে আমের আচার বানানো যায়। মানে বিনা তেলে আমের আচার বানিয়ে তোমাদের দেখাবো আজকে। সঙ্গে তো আছে তোমাদের সঙ্গে সারাদিনের কাজকর্ম, গল্প, আড্ডা, হাসি মজা সব কিছু নিয়েই কিন্তু আজকের দিনটা কেটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো প্রথমে আমি পরিচয়টা দিয়ে নিই আমার। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে 25 তারিখ আর আজকে বারটি হচ্ছে তোমার শুক্রবার। তো আজকেও দেখো সকাল সকাল প্রতিদিনের মতো আশিপাশি কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুরঘর পুজো দেবো সেই উদ্দেশ্যেই। তো এসে বাসি ঘর তো ওইদিকের কাজ হয়ে গেছে, তো এই ঘরটা খুলিনি যেহেতু একবারে স্নান করেই খুলবো। তো স্নান করে একবারে চলে এসেছি সিঁদুর টিঁদুর পরে, এসে নিয়ে ঘরটা মুছে নিলাম, ঠাকুর জাগালাম, ঠাকুরঘর মুছলাম, পরিষ্কার করলাম, সব কিছু শুরু করে পুজো দেওয়া শুরু করে দিলাম। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থেকো এবং সুস্থ থাকো। তো চলো আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে আগে পুজোটা দিয়ে নেবো, কারণ সকাল সকাল উঠে যদি পুজোটা দেওয়া হয় না, তো এটা হচ্ছে অনেক বড় কাজ, যেটা আমার অনেকটা সময় লাগে। তোমরা জানো দুটো ঘরে পুজো দিতে অনেকটাই সময় লাগে। তো তার জন্য আগে উঠে আমি পুজোটা দিয়ে নিলাম, কারণ বেলায় না এই ঘরগুলো এত গরম হয় বসা যায় না। আর বেলায় তো আরও চাপ থাকে, এই ভোরে থেকে আসে, স্কুল থেকে আসে, খেতে দেওয়া, এই করা সেই করা, তখন অনেকটা দেরি হয়ে যায়। ওর জন্য সকাল সকাল উঠে আগে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তো চলো কীভাবে পুজো দিলাম সেটা তো তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি। আর ঠাকুরঘর থেকে যদি দিনটা শুরু করা হয় না, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। তো তাই করেছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সাইডে কর্পূর দিয়ে আমি ছোবাটা জ্বালিয়েছি, তো ওই জন্য আগুনটা ধরে গেছে সাইডে, সেটাই আবার নিভিয়ে দেবো। তো এদিকে টুক করে মানে উপরে যেহেতু ঠাকুর ঘরে ফ্যান চলছে, ঠাকুরেরও তো গরম লাগে, ওই জন্য ঠাকুরের ফ্যানটাও চালিয়ে দিয়েছি। তো দেশটাকে এটা তো পুজো সারা হয়ে গেছে, এবার চলে এসেছি তুলসী তলায় জল দিতে। আর শাঁখে যখন শাঁখ বাজাই আমরা, শাঁখ বাজানোর পর শাঁখ ধুয়ে রাখতে হয়, তার জন্য আমি প্রত্যেক দিনই শঙ্খ বাজানোর পর কিন্তু শঙ্খ ধুয়ে রাখি। আর এদিকে তুলসী তলায় জল ফুল দিয়ে নিয়ে তুলসী দেবীকে নমস্কার দিয়ে নিলাম। তারপরে এবার চলে যাব জামা প্যান্ট যেগুলো কেচেছিলাম ওগুলো এখন মেলে দেবো। তো আজকে জামা প্যান্টটা কাচতে আমি পারিনি, তোমার দাদাভাই কেচে দিয়ে গেছে, ও আর মেলতে পারিনি, যেন আমি মেলে দিলাম। কারণ আমার হাতটা না দুদিন ধরে খুব ব্যথা হচ্ছিলো, যেন ওই জামা প্যান্ট কেচে দিয়ে গেছে, বললো আমি কেচে দিয়ে যাচ্ছি। তো কেচে দিয়ে গেছে, আমি আবার ওগুলোকে মেলে দিলাম, কারণ ও সুন্দর করে মেলতে পারে না। বললো তুমি মেলে দিও, আমি তো মেলতে পারি না। আমি ঠিক আছে তুমি রেখে দাও, আমি মেলে দেবো ওখানে। তো সেগুলোকেই দেখো এখানে মেলে দিলাম। আর বাড়িতে যেহেতু ফ্রিজটা নষ্ট, কিছু তো এনে রাখার উপায় নেই। তো তোমার দাদাভাই বলছিল অনেকদিন ধরে মাছ নেওয়া হয় না, যদি আজকে একটু মাছ পাও তাহলে নিও। আমি ঠিক আছে যদি বাড়িতে আসে, তো আমার যেদিন কোনো জিনিস প্রয়োজন হয় সেদিন আর সেই জিনিস কিন্তু পাড়ায় আসে না। এমনি অন্য দিন সবজিওয়ালা বলো, মাছওয়ালা বলো, সব আসে, কিন্তু আমার যেদিন প্রয়োজন হয় সেদিন কিন্তু আর তারা আসে না। তো আজকে ভাগ্য ভালো দেখছি, জামা প্যান্ট মেলতে মেলতেই মাছওয়ালা এসছে। তো কাতলা মাছের যে মাঝারি সাইজে হয় না জ্যান্ত মাছ, সেই জন্য মাছ নিলাম, একটা মাছই নিলাম। একটা মাছে আমাদের একবেলা হয়ে গেছে, 4 পিস মাছ হয়েছে আর 1 পিস মাথা। তো আমি বললাম কেটে দাও দাদা, তুমি কেটে দিল। আমি ধুয়ে টুয়ে আবার সঙ্গে সঙ্গে নুন হলুদও মাখিয়ে নিলাম। এদিকে দেখো ছোলা বাদাম সব ভিজিয়ে নিয়েছি, গোগোল আর মাম্মাম বিকেলে খাবে, তো তার সাথে একটু বেশি করেই ছোলাটা ভিজিয়েছি। রাত্রেবেলা ছোলা দিয়ে একটু ঘুগনি করব আর রুটি করব, যেহেতু একবেলার ভাত করেছি। আর আজকে রান্না হবে কাতলা মাছের আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল, আর তোমার পাট শাক ভাজা, আর আচার করেছি, ওর জন্য আর এক্সট্রা চাটনি করতে হয়নি। আর পাঁপড় ভাজা, যা পাঁপড় ভাজছিল, আমি গেছিলাম ধনেপাতা আনতে, ও আবার কটা পাঁপড় দিল, দিদিভাই নাও খেলাম, আর না নিয়ে আসলাম বাড়িতে, যে সবাই দুপুরবেলা চাটনি দিয়ে খেয়ে নেবে। আর এখানে দেখে তো গোলাপ গাছে কী সুন্দর গোলাপ বেরিয়েছে, ছোট্ট ফুটেছে। তো কালকে দেখবো ফুলটা আর অনেকটা বড় হয়ে যাবে। আর এদিকে যে কালকে আম রেখেছিলাম 1 কিলো আচার করবো বলে, তো কালকে তো আর বানানো হয়নি, ওর জন্য ভাবলাম তাহলে আজকেই কিন্তু আমের আচারটা বানিয়ে নিই। তো আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কারণ জল থাকলে হবে না, জলগুলো ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াই চাপিয়েছি, একটা কড়াই চাপিয়ে না তার মধ্যে চিনি দিয়েছি, চিনি দিয়ে জল দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে শিরা বানিয়েছি। তো এই দেখো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি মানে জলটা। আর যে চিনি দিয়েছি অনেকটা, 1 কিলো আমে প্রায় 500 কাছাকাছি আমি চিনি দিয়েছি, কারণ একটু মিষ্টি না হলে খাওয়া যায় না। আমগুলো একদম বড্ডই টক, যখন কাটছিলাম না
খুব গন্ধ বেরোচ্ছিলো। আর এখানে দেখো চিনির শিরাটা কিন্তু বানিয়ে নিচ্ছি। যতক্ষণ চিনির শিরাটা না ফুটবে ততক্ষণ কিন্তু কিছু দেওয়া যাবে না। তো এখানে চিনির শিরাটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি আর 1 ফোঁটা নুন দিয়ে, মানে যতটা নুন দেওয়ার প্রয়োজন ততটাই কিন্তু নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে এটাকে আবার ফুটিয়েছি, একদম আঠালোভাবে এনেছি। তারপরে যে কেটে রাখা আমগুলো ছিল সেই আমগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ এতে কোনো জল দেওয়া যাবে না, যেহেতু যেটুকুনি জল দিয়ে আমি চিনির শিরাটা বানিয়েছি অতটুকুনি থাকবে। আর এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আমগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে। তো ঢাকা চাপা দিয়ে দিলে তুমি দেখবে ঢাকাটা যখন খুলবো কতটা জল বেরোবে। আর গ্যাসের স্টিমটা কিন্তু একদম লো করে দেওয়া আছে, যেহেতু হাই ফ্লেমে দেওয়া যাবে না, এখানে চিনির শিরা বানানো আছে, তাহলে পুড়ে যাবে। এই দেখো ফুটে দেখো কতটা জল বেরিয়েছে, এদিকে মানে পুরো উপরে উঠে গেছিলো। দৌড়ে গিয়ে আমি আবার গ্যাসটা মানে একদম আরও স্টিম একদম কমিয়ে দিয়ে তারপর আবার নাড়াচাড়া দিলাম। এদিকে জলটা ফুটছে, আমগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার যে আমার বাড়িতে মশলা করা ছিল নিরামিষ মশলা, তো আমি তো সবসময়ের জন্য নিরামিষ মশলা বানিয়ে রাখি বাড়িতে। তো অন্যান্য তরকারিতেও আমি দিই, তো এটাও আমি বাড়িতে বানিয়ে রেখেছি, কারণ আমার। তো এদিকে দেখো ওই মশলাটা কী বলতো, জিরে, ধনে, মৌরি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে বানানো হয়। তো এটাই আমি রেখে দিই, যখন নিরামিষ কোনো তরকারিতে দেওয়ার হয় তখন দিই, তো খুব সুন্দর সেন্ট হয়। আর ওদিকে ওটা বসিয়ে দিয়েছি, দিয়ে মাম্মাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো দেখতেই পেলে মাম্মাম সাইকেলটা নিয়ে বেরোতে গেছিলো আর গেটের সামনে মানে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেছে। আমি বললাম দাঁড়িয়ে যা, একটু পরে যা, যেহেতু বাধা পেয়েছিস। আর ও না কখনো মানে নেমে যাবে না, ও একদম বাড়ির ভেতর থেকে সাইকেলে চাপবে, দিয়ে ওখান থেকে বেরোতে যাবে। তো একবারে গেটের বাইরে বেরিয়ে তারপর সাইকেলে চেপে রওনা দেয়। ও একদম ভেতর থেকে রওনা দেবে আর ওরকম সাইকেলের মধ্যে আটকে যাবে, প্রায় দিন ওরকম হয়। ওকে বললেও ও শোনে না। আজকে বললাম দেখ রোজ বলি শুনিস না, দেখেছিস তো, দেখ বিপদ আসলে মানুষের কীভাবে আসে, দাঁড়িয়ে যা, সাবধানে স্কুলে যাবি। এবার তো গেছে স্কুলে, মনের মধ্যে একটা খুঁতখুত রয়ে গেছে, কি স্কুলে কেমন করে পৌঁছালো না কি। এবার স্কুলে তার ফোন করে জানার উপায় নেই, পড়তে গেলে হয়তো গিয়ে জানার উপায় থাকে, কিন্তু স্কুলে গেলে তো সেটা আমি জানতে পারবো না। তো দেখি ওইভাবেই কাজকর্ম করলাম। আর তারপর এতক্ষণ স্কুল থেকে আসলো, মনের মধ্যে একটা কী বলবো, একটা ভয়ই ছিল। স্কুল আসলে তারপর শান্তি। তো আজকে 2টো অবধি মানে হাফ স্কুল হয়ে ছুটি হয়ে গেছে। আর এদিকে দেখো আমের আচারটা আমি বসিয়ে দিয়ে না এদিকে ঘরের কাজগুলো সেরে নিলাম। বিছানা, জামা প্যান্ট মাম্মাম গুছিয়ে দিয়ে গেছিলো, বললো মা আমি গুছিয়ে রাখছি, তুমি জিনিস জায়গায় রেখে দিও। ও আজকে পড়তে যায়নি, সকালে একটা টাইম ছিল তার জন্য। তো সেগুলোকে আমি আবার গুছিয়ে পরিপাটি করে জিনিস জায়গায় রাখলাম। এখানে আয়নাগুলো একটু পরিষ্কার করলাম, আয়নাগুলো বড্ড নোংরা হয়েছিল। তো বলে না একদিক দেখতে গেলে আরেক দিক হয় না, যেহেতু আমার গেটের সোজাসুজি আলমারিটা, তো ওখানে ধুলোবালি জমবেই, মানে গেটের সামনে থেকে একদম ধুলোবালি ঢোকে। প্রতিদিনই মোছা হয় কোনো রকমভাবে, তো কলিং দিয়ে সপ্তাহে 1 দিন করে মোছা হয়। তো সেটাই মুছে নিচ্ছি। তারপরে এবার রান্নার দিকে চলে যাব, কারণ রান্নাও তো করতে হবে। এদিকে দেখো আচারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। বাকি আচারের যে মানে শিরাটা সেটা বসে যাবে, একদম গায়ে মাখা হয়ে যাবে। তো খেতে কিন্তু বেশ দারুণই হয়েছিল, টকটক মিষ্টি মিষ্টি, বেশি ঝাল হয়নি। আর এখানে নিজের জন্য 1 গ্লাস ছাতু গুলিয়ে নিয়েছি, কারণ খিদে পেয়ে গেছিলো। আর গরমে না রান্নাঘরে ঘামিয়ে গেছিলাম, এসে একটু ফ্যানটা চালালাম, ফ্যানটা চালিয়ে নিয়ে ছাতুটাও খেয়ে নিলাম। নুন চিনি দিয়ে একটু ছাতু গুলিয়ে নিয়েছিলাম, দিয়ে খেয়ে নিলাম, পেটটাও শান্তি। আর ছাতু খাওয়ার পর দেখো সবারই মুখে দাড়ি গোঁফ গজিয়ে যায়, তো সবারই এরকম হয়। এটা আবার আমি গ্লাস দিয়ে টেনে নিলাম। আর আজকে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কারণ সেরকম কিছু করিনি। এই শুধু এই যে মাছের ঝোলটা করেছি, আর তোমার পাট শাক করেছি, মাছের ঝোলে ধনেপাতা দিয়েছি, যেহেতু গরম মশলা দিইনি, ধনেপাতা দিয়েই কিন্তু ভালো লাগে। আর এখন তো পাতলা পাতলা ঝোলই ভালো লাগবে, কোনো গ্রেভি টাইপের জিনিস একদমই খেতে ইচ্ছে করে না। তো আমি কাতলা মাছটা যেহেতু জ্যান্ত ছিল, তার জন্য আমি ধনেপাতা দিয়েই কিন্তু ঝোল করেছি। আর এই যে মাছ রান্না করেছি, যেহেতু মাছ মাংস ডিম রান্না করে তো গ্যাস নির্মা দিয়ে মাজতেই হবে। কারণ এমনি অন্যান্য দিনে হালকা পাতলা রান্না করলে এমনি জল নাকড়া ভিজিয়ে মোছা হয়ে যায়, কিন্তু যখন কোনো আঁশ জাতীয় জিনিস রান্না করা হয় বা তেল জাতীয় জিনিস, তখন কিন্তু এটাকে ভালো করে নির্মা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় সাবান দিয়ে। তো সেটাই করে নিচ্ছি, গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দেখো আমি চলে এসেছি, কী কী রান্না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওই যে বললাম যা পাঁপড় দিয়েছিল দেখো, সেই পাঁপড়, এই যে আলু ভাজা করেছি গোগলের জন্য কটা, কারণ গোগল তো আর শাক খাবে কিনা জানি না, কিন্তু গোগল শাক খেয়েছে। এই যে পাট শাক, আর ওখানে মাছের ঝোল দেখলেই, আর চাটনি মানে আচার করেছি। তো এখানে কড়াইগুলো দেখো, 2টো কড়াই কিন্তু বড্ড কালো হয়ে গেছে, কদিন ধরে হাতে ব্যথা বলছি না, মাজা হয়নি। তো আজকে ভাবলাম থাক হাতে ব্যথা নিয়েই মেজে নিই, কেন কালো কড়াই না ভালো লাগছে না দেখতে। তো এই হাতে ব্যথা নিয়েই কিন্তু কড়াইগুলো মাজলাম। তো দাদাভাই বকা দিচ্ছিলো তুমি কেন মাজতে গেলে আবার যদি হাতে ব্যথা করে। তো কী করবো বলো, এবার হাতে ব্যথা হলেও কিছু কিছু কাজ, মানে শরীর খারাপ হলেও কিছু কিছু কাজ ফেলে রাখা যায় না, যেগুলো করতে হয়। তো কড়াইটাকে ভালো করে আমি তার জালি আছে না, তার জালি স্কচব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করেছি। তো অনেকটাই পরিষ্কার হয়েছে ধরতে গেলে, যে না যেরকম কড়াইগুলো আমার, যেগুলো তো লোহার কড়াই, তো যেরকম পরিষ্কার হয় সেরকম কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে। তারপরে এই যে চলে এসেছি একবারে দেখো তোমাদের সাথে বিকেলবেলা চলে এসেছি, গোগলের হাতের কাজ স্কুলে দিয়েছে পাখা বানাতে। তো
তো তার জন্য তোমার দাদাভাই দেখো আমাকে পিসবোর্ড কেটে দিচ্ছে গোল করে, বাটি দিয়ে গোল করছে। তো আমরা ছোটোবেলায় এরকম বাটি দিয়ে গোল করতাম, মাকে দেখতাম বাটি গামলা টামলা দিয়ে আমাদেরকে এরকম পাখা বানিয়ে দিত। তোমার দাদাভাই এখানে পিসবোর্ডটা দিয়ে কেটে নিচ্ছে, দিয়ে ও কেটে দেবে। আর আমি এখানে দেখো পেপার কাটছি, মানে যে ফুল বানানোর পেপারগুলো হয় আর্ট পেপারগুলো, ওগুলো কেটে নিচ্ছি, ছোটো ছোটো ফুল পাতা টাইপের করে নিচ্ছি। পাখাগুলো সাইড থেকে দিয়ে দেবো। শুধু পাখা গোল দেখতে কীরকম লাগে, একদম ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি বানিয়েছি, ওটা ওদের ভালো লাগেনি। জানি না কেমন লাগলো, তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। গুগল বলছে ভালো হয়নি, আনছি ঠিক আছে, যেরকম পেরেছে বানিয়ে দিয়েছি, ভালো হোক খারাপ হোক স্কুলে ম্যাডামরা বলবে, তাই না? তো এখানে দেখো তোমার দাদাভাই ওখানে পেপার মানে পিসবোর্ডটা কাটছে, আমি এখানে ফুলগুলো মানে পাতাগুলো বানিয়ে নিচ্ছি। এত গরম না, বসতে পারছি না বাইরে, ফ্যান চালাতে হচ্ছে আর বারবার উড়ে যাচ্ছে, এই জন্য ভালো করে চাপা দিয়ে রেখে দিচ্ছি, কারণ খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে না, কি বলবো। আর আজকে যে বিনা তেলের যে আচারটা বানালাম বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো। তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু আচারটা বানালাম, এক ফোঁটা কিন্তু তেল নেই এর মধ্যে। তো এইভাবে যদি চটজলদি মানে তেল ছাড়া আচার হয়ে যায় তাহলে কার না ভালো লাগে বলো? সবারই কিন্তু ভালো লাগে, তেল যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। তো সেখানে কিন্তু তেল ছাড়াই বানালাম। তোমরা অবশ্যই কিন্তু জানাবে তেল ছাড়া আমের আচারটা কেমন লাগলো। আর তোমার দাদাভাই এই যে পেয়ারা পেড়ে নিয়ে এসেছিলো, আমার জন্য দুটো নিয়ে এসছে। তো আমি তো পাকা পেয়ারা খাই না, আমি যে পাকা পেয়ারা খাবো না, এই যে কাঁচা পেয়ারাটা দিয়ে আমাকে বারবার বলছে তুমি তাহলে এটা খাও। আর এই যে এখানে দেখো বিকেল বিকেল সব করে রেখেছি রাতের রান্না, কারণ রাতে না গরমে আর ওইখানে ঢোকা যাবে না, যে দিনের বেলায় যা কষ্ট হয় রাতে তো আরও কষ্ট হবে। কারণ এই যে আটা মেখে, এখন সন্ধে হয়নি, 5:45 বাজে, এখন ওই বাইরে বসে বসে আটাটা মেখে রাখলাম, ছোলাটা সেদ্ধ করে নিলাম, মানে যা কাজ আছে টুকটাক সব কিন্তু সেরে নিয়েছি। একদম 8টার মধ্যে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট করে দিয়েছি। তো ছোলাটার আলুটা সিটি মেরে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব কুচিয়ে ভাজা ভাজা করে, আর নিরামিষ মশলাটা আছে ওটা দিয়ে, ছোলাটা দিয়ে আলু দিয়ে একটা মানে তরকারির মতো করে নিলাম। এটা দিয়েই কিন্তু রুটি দিয়ে সবাই খেলাম আমরা রাতে। আর শুধু শুধু মাম্মা আর তোমার দাদাভাই দুজনে মিলে শুধু শুধু কিছুটা খেলেও বানানোর পর গরম গরম দেখবে যে কোনো জিনিস কিন্তু ভালো লাগে। আর এখানে যে চা বানালাম, রচা আদা দিয়ে একটু রচা করলাম, তোমার দাদাভাইয়ের আমি খাবো, আর তোমার দাদাভাই মুড়ি খাবে বললো, তো আমি চা বানাই, তারপরে আদা দিয়ে রচা করলাম, দুজনে মিলে চা মুড়ি খেলাম। আর এই যে এখানে দেখো ছোলার ডাল, না সরি মটর ডাল ভিজিয়ে রাখছি, কালকে ধোকার ডালনা করা হবে। কালকে যেহেতু নিরামিষ ওই জন্য ধোকার ডালনা করবো। তো দাদাবাবু বললো ধোকার ডালনা কিনে না আনে, রেডিমেড যেগুলো পাওয়া যায় ওগুলো না এনে তুমি এরকম বাড়িতে বানাও ডাল দিয়ে। তো আমি বাড়িতে ডাল দিয়ে বানাই, তো সেটাই কালকে বানাবো, ওর জন্য ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রাখছি। আর এখানে যে রুটি করে নিচ্ছি, মাম্মা আমার চলে এসছে পড়া থেকে, খিদে পেয়ে গেছে। মাম্মা আমার গোগলকে তাড়াতাড়ি করে রুটি করে দিলাম, ওরা দুই ভাই বোনে খেয়ে নিল। আর পরে তোমার দাদাভাইরা আমি পরে খেয়েছি। আর এই যে আমার রুটি করাও হয়ে যাচ্ছে, ডালও হয়ে গেছে, সব কাজে কিন্তু কমপ্লিট। তারপরে রান্নাবান্নার পর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রান্নাঘর মুছে টুছে রেখেছি, কারণ রান্নাঘরটা হচ্ছে যদি রাত্রেবেলা তুমি মুছে পরিষ্কার করে রাখো, সকালে উঠে তো মেয়ে ছেলেদের কাজ মানেই রান্নাঘরে আগে, তাই না? তো রান্নাঘরটা এসে যদি পরিষ্কার দেখা হয়, দেখতে পাই, তাহলে কিন্তু বেশ একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। যদি এসে দেখি নোংরা তাহলে বেশ কেমন একটা লাগে, তাই না? তো পরিষ্কার থাকলে মনের মধ্যে একটা আলাদা এনার্জি নিয়ে সকালবেলা কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে যায়, অসুবিধা হয় না। আর যেখানে রুটি করে নিয়েছি, এবার ওদেরকে খেতেও দিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন এক সকালে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।